ওয়েলকাম টু বাক্সামুড়া ইন্ডোনেশিয়ার আমাদের নেক্সট পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের যে রাস্তাটা রয়েছে সেটা একবার একটু দেখিয়ে দেখো। পুরো এঁকে বেঁকে আমাদেরকে যেতে হবে। ভাই সেই রাস্তা রয়েছে, সেই রাস্তা। মানে কোন রাস্তা ধরে যাবো সেটাই ভাবছি। আমি ভাবছি এই যে লং রুটটা রয়েছে এইটা দিয়ে যাব। ওই রুটটাও অনেকটাই মানে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। বাট চেষ্টা করবো ওই রুটটাই ধরার, কোনো সমস্যা নেই। অ্যাম্বুলেন্সটা রয়েছে, একটু অ্যাম্বুলেন্সটাকে আগে সাইড করে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো অ্যাম্বুলেন্সটাকে সাইড করে দিলাম। এবার আমরা এগিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে। এই হচ্ছে রাস্তা, বেশ ব্যস্ততম রাস্তা রয়েছে। চলো। আর আমাদের বাসটাকে একটু ক্লিন করতে হবে, ঠিক আছে? আমাদের বাসটা ক্লিন না করলে হবে না। বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। ভ্রমণ শুরু না হতে হতে বৃষ্টি শুরু হয়। লেটস গো। এখন এখান দিয়ে একটু টেনে বেরিয়ে যেতে হবে, কারণ সামনে গেলে তো বুঝতেই পারছো রাস্তার অবস্থা কেমন। তখন একদমই যেতে পারবো না। চলো লেটস গো। কিছুক্ষণ আগে এই অ্যাম্বুলেন্সটা দেখলাম যাওয়ার জন্য কি ব্যস্ত, আর এখন স্লোলি যাচ্ছে। অবশ্য স্লোলি না, আমি ফার্স্ট যাচ্ছি অনেকটাই। আমাকে কিন্তু এই ওভারব্রিজ হয়ে যেতে হবে, ঠিক আছে? তোমাদেরকে একটু ড্রোন ভিউর মাধ্যমে আমি জিনিসটা দেখাবো, যার কারণে আমাকে একটু সাইডে দাঁড়াতে হবে, ঠিক আছে? এই দেখো, আমি কিন্তু এখন এখানে রয়েছি। চলো ধীরে ধীরে যাই আর তোমাদেরকে এই ভিউটা দেখাই। এ ভাই, লাইটের আলোটা একটু বাড়িয়ে নিই, চলো। আমি কিন্তু এই উপর দিয়ে আবার যাবো ঘুরে এসে। সে একটা আলাদাই অভিজ্ঞতা ভাই। অলমোস্ট বাস স্পিড 100 কমপ্লিট। আর ড্রোন ভিউর মাধ্যমে দেখাতে পারছি না, আমিও দেখালাম। এই ধীরে ধীরে এখন আমি উপরে যাচ্ছি। সামনে থেকে বাস আসছে, তো আমার স্পিডটা কমাতে হবে। আর একটা রাস্তা কিন্তু বেরিয়ে গেছে, যে রাস্তা দিয়ে প্রথমে ভেবেছিলাম যাবো। তারপর ভাবলাম না, ঠিক আছে ভাই, সমস্যা নেই। এখন এই রোড বরাবর আমরা এগিয়ে যাচ্ছি। এখন যেহেতু পাহাড়ি রাস্তা, ওভারটেকটা একটু সাবধানে করতে হবে। ও ভাই, দেখো একটু ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে? তোমাদেরকে এই যে ড্রোন ভিউর মাধ্যমে দেখাচ্ছি না, যার কারণেই কোনোভাবে হচ্ছে না ভাই। এই যে নিচের রাস্তা থেকে আমরা এখন উপরের রাস্তায় উঠলাম, দেখো সে একটা দারুণ অভিজ্ঞতা। এখনো কিন্তু আমাদেরকে আরো উপরে যেতে হবে এবং উপরে রাস্তা ধরতে হবে। আমি যদি বাসটাকে এভাবে চালাই, আমার ভাই কোনো সমস্যাই হবে না, স্মুথলি বেরিয়ে যেতে পারবে। আচ্ছা, উপরে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি, তার আগে একটু টেনে বেরিয়ে যায়, যেহেতু রাস্তাটা পুরোপুরি সোজা রয়েছে এখন। দেখো এই উপরে যে ব্রিজটা পার করলাম না, ঠিক এখান দিয়ে যেতে হবে আমাদেরকে। আর এই যে সাইডের রাস্তাটা বেরিয়ে গেছে, এটাই কিন্তু এঁকে বেঁকে বেরিয়ে গেছে। এখানে বলছে কিন্তু নো ওভারটেক, ঠিক আছে? কোনোভাবে ওভারটেক করতে না। বাট আমি তো এখান দিয়ে ওভারটেক করবো, কারণ আমার একটু তাড়া রয়েছে। আর লাইনগুলো যখন কাটা দেখবে তখনই কিন্তু ওভারটেক করার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ পাহাড়ি রাস্তা, সাবধানে চলাফেরা করাটাই বেস্ট। আর আমার ব্যাকলাইট, তো
স্যার, এখন পুরোপুরি আমি রয়েছি ওভারব্রিজে। এই ওভারব্রিজ থেকে তোমাদেরকে ড্রোন ভিউর মাধ্যমে দেখাচ্ছি, দেখো। ও নো! ও ভাই! ও ভাই! ও শিট! ও শিট! ও শিট! ও নো, 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 নো! শিট, শিট, শিট! ড্যামেজ ম্যান! শিট! ছি, ছি ভাই, ছি! ভাই সাহাব, পুরো ব্রিজ থেকেই পড়ে গেলাম আমি। ম্যাপটা একটু দেখে নাও, এখানে রয়েছি, অর্থাৎ আমাদেরকে। আচ্ছা, আমাকে উল্টো ঘুরতে হবে। শিট, ড্যামেজ ম্যান! চলো বাসটাকে এখান থেকে একটু ঘুরিয়ে নিই। আচ্ছা ভাই, আচ্ছা, এভাবেই চালাবো ভাই এবার। আচ্ছা, এই রাস্তাটা একবার একটু দেখে নিই। এই রাস্তাটা চলে গেছে ঠিক এইভাবে। তো আমি তো যে রাস্তা দিয়ে পড়ে গেছে ভাই, সেই রাস্তা দিয়ে যাবো। এবার তোমাদের সাথে একটু কথা কম, আবারও সেম ব্রিজের একই জায়গায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ভাই, রোড ভিউর মাধ্যমে। চলো ভাই, এই রাস্তাতেই মিনিমাম 200 তো বুস্ট করতেই হবে, কারণ এখানে আমার একটা জেদ চলে এসেছে ভাই। এখানে আমার ছোট্ট একটা জেদ আসলো ভাই, আমার কখনো এমন হয় না। এরকম হলো কেন ভাই? আর স্টপ ভাই, এখানে স্টপ। একদম হ্যান্ড উড়ে ঠিক সামনে গিয়ে পড়ে গিয়েছিলাম। আর এই যে দেখো ভাই সাহাব, কি দারুণ! বেশ দারুণ লাগছে, দেখো। ওয়াও! আচ্ছা, সামনে কি গাড়ি রয়েছে? চলো ভাই, এইভাবে যাবো এবার, হ্যাঁ। এভাবে আবার ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তোমাদেরকে দেখাচ্ছি ভাই সাহাব, মনে হচ্ছে চেনাব রেল ব্রিজে যাচ্ছি আমি, দেখো। ও ভাই, বেশ দারুণ! বেশ দারুণ লাগছে কিন্তু, দেখো। ও ভাই, বাসটাকে এখানে হালকা করে একটু দাঁড় করিয়ে দিই, আর তোমাদেরকে ভিউটা দেখাই, কি দারুণ দেখো। চলো তো একটু ব্যাকে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে আসি। সত্যি অসাধারণ ভাই, একদম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, চারিদিকের পরিবেশটা কিন্তু বেশ দারুণ লাগছে, অসাধারণ। এই ম্যাপ দিয়ে এখন আমাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আমার ডেস্টিনেশনে। তার আগে তোমাদেরকে এই ভিউটা দেখালাম। এই হচ্ছে আমার বাস।
চলো ভাই চলো। বেশ দারুণ, চলো এবার লেটস গো। এবার আমরা আমাদের গন্তব্য দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যাব। বেশ অনেকটাই লম্বাও হয়ে গেছে ভিডিওটা, অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে। কিন্তু ভিউটা কেমন লাগলো বলো, এটাই। কিছু কিছু জিনিস দেখার জন্য কিন্তু কিছু কিছু জিনিসকে একটু মেনে নিতে হয়। দেখ, গাড়ি কিন্তু এখানে কোনোভাবে ওভারটেক জোন নয়, ঠিক আছে, তবু আমি ওভারটেক করছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এই যে রাস্তার মাঝখানে যে তোমরা দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা যখন কাটাতে কাটা থাকবে তখন কিন্তু তোমাদের গাড়িগুলোকে ওভারটেক করবে, ঠিক আছে। আবারও কিন্তু আমি ব্রিজে উঠলাম। এবার আর দেখাচ্ছি না, ট্রেন বেরিয়ে যাবো আমরা। ওকে, ফাইনালি পৌঁছে গেছি। বেশ দারুণ, মানে এই জিনিসটা কিন্তু বেশ মনে রাখার মতো। ভাই, হালকা একটু ড্যামেজ হয়ে গেছে আমার বাস। আর এই এপিসোডে না আমার বাসটা বেশ ভালোই ড্যামেজ পেলাম আমি, ঠিক আছে। যেহেতু আমার বাস 95% ড্যামেজ, এবার কিন্তু আর আমার স্পিডটা বুস্ট হবে না। নেক্সট পার্ট থেকে আমাদের বাস পুরোপুরি 100 ঠিক থাকবে, ঠিক আছে। তারপর তোমাদেরকে দেখাবো বাস ড্যামেজ না করে চালানোর চেষ্টা, যে কতক্ষণ অব্দি না ড্যামেজ করতে পারি সেটাই দেখাবো তোমাদেরকে। চলো ম্যাপ লোড হচ্ছে, আর এখানে এপিসোড শেষ করলাম।